মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর কার্যালয়ের সামনে থেকে শতাধিক রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে আটক করেছে পুলিশ। আশ্রয়স্থল থেকে উচ্ছেদের পর আন্তর্জাতিক সুরক্ষার দাবিতে সেখানে সমবেত হয়েছিলেন তারা। তবে বৈধ কাগজপত্র না থাকায় তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য পেনাং থেকে বিতাড়িত হয়ে রাজধানী কুয়ালালামপুরে আসেন শতাধিক রোহিঙ্গা আশ্রয়প্রার্থী। সোমবার সকালে আন্তর্জাতিক সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে UNHCR এর কার্যালয়ের সামনে সমবেত হন তারা। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি। সন্ধ্যা 7টা বেজে গেলেও আমাদের সমস্যার সমাধানে কোনো আইনি কিংবা মানবিক সহায়তা মেলেনি। আমাদের কাছে খাদ্য বা পানীয় জলের কোনো সংস্থান নেই। ভুক্তভোগীদের দাবি, পেনাং রাজ্যের কুয়ালামুদা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তারা। তবে সম্প্রতি স্থানীয়দের আপত্তির মুখে ভিটেমাটি ছাড়তে বাধ্য হন। পরে দূরপাল্লার বাসে করে কুয়ালালামপুরে এসে জাতিসংঘের জরুরি সাহায্য ও আশ্রয়ের আবেদন করেন। মিয়ানমারে সহিংসতা থেকে জীবন বাঁচাতে আমরা সমুদ্রপথে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছিলাম। দীর্ঘদিন পেনাংয়ে অবস্থানকালে আমরা কোনো আইন লঙ্ঘন করিনি, কিন্তু কেন আমাদের সেখান থেকে উচ্ছেদ করা হলো তার কোনো উত্তর আমরা পাইনি। দিনভর অপেক্ষার পর স্থানীয় সময় রাত 8:30টায় পুলিশের 4টি ট্রাকে করে মালামাল সহ ওই আশ্রয়প্রার্থীদের আটক করে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, গত মে মাস থেকে অনলাইনে রোহিঙ্গাদের ঘিরে বিভ্রান্তিকর তথ্য এবং সামাজিক বিদ্বেষ ছড়ানোর ফলেই দেশটিতে এ ধরনের উচ্ছেদ অভিযানের মাত্রা বেড়েছে। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, অনুমতি ছাড়া এমন জনসমাগম উদ্বেগজনক। একই সঙ্গে বৈধ নথিপত্রহীন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অভিবাসন আইন প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি। আটককৃত আশ্রয়প্রার্থীদের বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। মিয়ানমারে নির্যাতন থেকে বেঁচে ফিরলেও নতুন দেশে আন্তর্জাতিক সনদের সুরক্ষা না পেয়ে আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে এই রোহিঙ্গারা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।